কিরে মাদার ফুজারি, তোরা যে ফোনটির যে মহিলারা, এই মহিলারা মাদার আয় কেন? মাদার ওটা কি ঠিক? যে মহিলারা মাজার হইতাছে অবল্লিয়া দেখ একটারও জামাই নাই, আর যে যদি জামাই তাহে দায়ুস জামাই, তো দায়ুসের তো কোনো ইয়া নাই, হিসাব নাই। ঠিক আছে, দেখ মহিলা মানুষের নিয়ম হইতাছে এরকম যে এরা যদি মক্কা মদিনা হজ উমরাও করতে যা, এরা এরার মেহরাম লইয়া যাইতে হইব। হ্যাঁ, পুরুষ মেহরাম যে হের লইয়া যাইতে বানে লইয়া যাইতে না, হ্যাঁ সফর করতে না। এই জায়গাত মাজারও কেমনে আয়? তা মাজার আইলে জামাই লই আইব, জামাই লই আইব। আর মহিলা মানুষের মাজারই তো জামাই। জামাইয়ের আনুগত্য করব, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরপরে সতীত্ব রক্ষা করব, এরপরে হইছে রমজান মাসে রোজা রাখবো, পর্দা করব, বাস এতটুকু। এই এরা পাঁচটা, কোন আশায় আসে? বাস এই 5টা জিনিস এরা যদি করতে পারে, ওই যে মুফতি ম্যানক ইংলিশ একটা ডায়লগ দিছিল, ইউ ওয়ান্ট টু গো জান্নাহ, খালাস গেট ম্যারি and make your husband satisfied, খালাস whichever gate you want to enter জান্নাহ। মেয়েদের জান্নাতে যাওয়া খুব সহজ। ছেলেদের যেমন অনেকগুলা জিম্মেদারি আছে, মা বাবার খেদমত, তারপরে নামাজ রোজা হজ জাকাত, এত জিম্মেদারি মেয়েদের নাই। মেয়েদের এই 5টা জিনিস, হাজবেন্ডের খেদমত করব, হাজবেন্ডের আনুগত্য করব, নামাজ পড়বো, রোজা রাখবো, সতীত্ব রক্ষা করব, পর্দা করব, খালাস, আর কিছু লাগবে না। শেষ। এরা যে মাদারা আসে, আর এটা তো আমরা অন্তর্ভুক্ত না, আমরা এরা এটা সমর্থন করি না। জিজ্ঞাসা করলে বলে আমরা কোনো না কোনো একটা আশায় আছি। না, সেই আশা, কোন আশা আবার কি? আশা আল্লাহর কাছে আছে। এটাই। মাজার জিয়ারত করার জায়গা, মাজার আমরা জিয়ারত করি, মাজার আমরা পূজা করি না। অবশ্যই। আর আমি আমার বউরে কখনোই মাজার আসতে দিব না। তুই দিবে? না, দিলে আমি তো দায় হচ্ছি। আমি আমার বউরে একা কেন মাজারে পাঠাবো? অবশ্যই না।